ভয়াবহ দাবদাহে পুড়ছে পুরো উত্তর গোলার্ধ। একদিকে আটলান্টিকের ওপারে কানাডার টরন্টোতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে গেছে, অন্যদিকে ইউরোপের ফন্টেনো বনাঞ্চল গ্রাস করেছে নজিরবিহীন দাবানল। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর তাদের বার্ষিক রিপোর্টে সতর্ক করে বলেছে, গত শতাব্দীর চেনা আবহাওয়া এখন অতীত, বরং অস্বাভাবিক চরম আবহাওয়াই এখন বিশ্বের স্বাভাবিক রূপ নিতে চলেছে। কানাডার গ্রেটার টরন্টো টানা দ্বিতীয় দিনের মতো তীব্র তাপদাহের কবলে লাখো লাখো মানুষ। কানাডার বিভিন্ন অঞ্চলে শুক্রবার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে এমন পরিস্থিতি। এদিকে ফ্রান্সের ঐতিহাসিক ফন্টেনব্লো বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে আনতে টানা ৩ দিন ধরে লড়াই চালাচ্ছে শত শত দমকলকর্মী। আগুন নেভাতে বিমান থেকে ছোড়া হচ্ছে ওয়াটার বম্ব। ফ্রান্সের এই সংকটের মাঝেই চলতি মৌসুমের তৃতীয় দাবদাহটি এখন ইতালির দিকে অগ্রসর হচ্ছে। চলতি সপ্তাহে দেশটির সার্ডিনিয়া দ্বীপে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে সতর্ক করা হয়েছে। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য বলছে, মঙ্গলবার পশ্চিম ইউরোপের গড় তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬১ সাল থেকে ১৯৯০ সালের ঋতুভিত্তিক গড়ের চেয়ে ৬.৩ ডিগ্রি বেশি। যুক্তরাজ্যের মেট অফিস তাদের বার্ষিক জলবায়ু রিপোর্টে বলেছে, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কিছু অংশে বছরের সবচেয়ে গরম দিনের তাপমাত্রা এখন অতীতের তুলনায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে। আগে যে তাপমাত্রা অস্বাভাবিক ছিল সেটি দিন দিন স্বাভাবিক হয়ে উঠছে। আগে যে তাপমাত্রা স্বাভাবিক ছিল সেই তাপমাত্রাকে এখন অপেক্ষাকৃত ঠান্ডা মনে হচ্ছে। এখন শুনলে হয়তো অবাক লাগবে, এমনও সময় গেছে যখন যুক্তরাজ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রিও হয়নি। বিজ্ঞানীদের মতে, মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণগুলোর ফলেই বিশ্বজুড়ে বনাঞ্চলগুলো এখন সহজে পুড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন আঘাত হানবে বলে বলেছেন বিশেষজ্ঞরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।